আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের 27 নং ভিডিও ক্লাস। আজকের এই 27 নং ভিডিও পার্টে আমরা ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে আলোচনা করব। ওকে ওকে তো এটি হচ্ছে আমাদের ফিল কালার এবং এটি হচ্ছে স্ট্রোক কালার। তো ফিল কালার এবং স্ট্রোক কালার এটি কিভাবে কাজ করে এটি আজকে আমরা আর্টবোর্ডে দেখব। ফিল কালার এবং স্ট্রোক কালার কিভাবে কাজ করে এই বিষয়টি আমরা আজকে শিখব। ওকে, এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিলাম এবং এখান থেকে হচ্ছে আমি স্ট্রোক কালারটি 30 করে দিলাম, একটু বাড়িয়ে 40 করে দিলাম। ওকে, তো এখানে হচ্ছে আমাদের আর্টবোর্ডে আমরা দুটি কালার এখানে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে এখানে মাঝখানে একটি কালার এবং সাইডে হচ্ছে বর্ডার লাইনে আরেকটি কালার। ওকে, তো এটি হচ্ছে আমরা একটি জুম ইন করে নেব। ওকে, তো এখানে হচ্ছে মাঝখানে যে এটি হচ্ছে ফিল কালার এবং পাশে যে বর্ডার লাইনটি এখানে যেটি অ্যাক্টিভ হয়েছে এটি হচ্ছে স্ট্রোক লাইন। ওকে, তো এটি হচ্ছে ফিল কালার। তো এখানে আমরা পাশাপাশি দুটি অপশন এখানে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ফিল, যেটি শর্টকাট হচ্ছে এক্স, এবং নিচেরটি হচ্ছে স্ট্রোক। এটিও অ্যাক্টিভ করার জন্য আমরা এক্স বা প্রেস করব। ওকে, তো আমরা এখানে ফিল কালারের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তো ফিল কালারের যে অপশনটি কালার পিকারের সেটি কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো কালার এটির উপরে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি কালারটি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি এবং এখানে হচ্ছে এটি সিলেক্ট অবস্থায়, তো এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এই কালারটি আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যান্ড দেন এখানে হচ্ছে যেই এখানে যেটি অ্যাক্টিভ হয়েছে বর্ডার লাইন এটি হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা এখান থেকে এখানে কিন্তু স্ট্রোক একটি অপশন আছে, তো এখান থেকে আমরা করতে পারবো। প্লাস চাইলে আমরা এখান থেকে এটির উপরে যদি আমি প্রেস করে দিই তো এটি কিন্তু এখন উপরে উঠে গেছে, অর্থাৎ এটি কিন্তু এখন উপরে এবং ফিল কালারটি নিচে চলে গেছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে যে কোনো একটি কালার এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে কালার পরিবর্তন হচ্ছে। ওকে, তো এটি আমি আপাতত ব্ল্যাক কালারে রাখলাম। তো এখানে হচ্ছে এখন যেহেতু উপরে আপনার স্ট্রোক কালারটি আছে, তো এই স্ট্রোক কালার এটি উপরে থাকা অবস্থায় যদি আমি এখানে এই বাটনটিতে প্রেস করে দিই, এটি হচ্ছে স্ল্যাশ অর্থাৎ নান অপশন। যদি আমি স্ল্যাশ কিবোর্ড থেকে প্রেস করি তো এটি কিন্তু অ্যাক্টিভ হবে। তো এটি হচ্ছে, তো এখানে যদি আমি এখন প্রেস করে দিই তো এখানে কিন্তু আমার স্ট্রোক কালারটি চলে গেছে, যেহেতু আমি এটি নান করে দিলাম। এবং এখানে হচ্ছে আবার যদি আমি এটিকে অ্যাক্টিভ করতে চাই বা স্ট্রোক কালারটি দিতে চাই সেক্ষেত্রে আমি এর উপর ডাবল ক্লিক করে এখান থেকে আমি স্ট্রোক কালারটি এখানে অ্যাপ্লাই করে দিতে পারবো। এটি হোয়াইট হয়ে গেছে, তো এটিকে আমি ব্ল্যাক করে দিলাম এবং এটি 1, এটি এখান থেকে 40 করে দিলাম। তো এটি আগের অবস্থানে ফিরলো। এবং এখানে যদি আমি ফিল কালারের উপরে বা এখানে যেই দুটি এরো আছে এই এরো উপরে যদি আমি এখানে প্রেস করে দিই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখনও পরিবর্তন হচ্ছে। ওকে, তো আমি ফিল কালারের উপরে যদি প্রেস করি ফিল কালারটি উপরে চলে আসছে। এবং এখন যদি আমি এটি নান অপশনে প্রেস করে দিই, এটি সিলেক্ট করে নান অপশনে প্রেস করে দিই তো মাঝখানে যে ফিল কালারটি সেটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে এখন যে অপশনটি বা যে ডিজাইনটি অথবা যে এলিমেন্টটি আমার সামনে আছে, আমি একটু এটি আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম। ওকে, তো আপনারা দেখতে পেলেন এটি কিন্তু শুধু একটি স্ট্রোক লাইন আছে, এখানে কিন্তু কোনো ফিল কালার নেই। এবং ফিল কালার যদি আমি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমি এটি সিলেক্ট করব অ্যান্ড দেন এখান থেকে অথবা এখান থেকে যদি ডাবল প্রেস করে দিই এবং এখান থেকে আমি এই ফিল কালারটি এখানে প্রয়োগ করতে পারবো। ওকে, তো মাঝখানে যে কালার এটি হচ্ছে ফিল কালার এবং সাইডের যেটি সেটি হচ্ছে স্ট্রোক লাইন। ওকে, তো এই হচ্ছে আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালার এবং ফিল এবং স্ট্রোক। তো এটি আমরা যেহেতু আমরা সকলেই ডিজাইনার বা আমরা ডিজাইনের কাজ শিখতেছি, সুতরাং আমাদের ফিল এবং স্ট্রোক এটি আমাদের কিন্তু জানা জরুরি। ওকে, তো এর পরবর্তীতে যে এখানে নিচে যে অপশনগুলো আছে কালার, আমি এই কালারের উপর যদি প্রেস করি এটি হচ্ছে কালার অর্থাৎ একটি সলিড কালার এবং এর পাশে যেটি আছে সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট অর্থাৎ গ্রেডিয়েন্টের উপর যদি আমি মাউসের লেফট বাটন প্রেস করি এটি কিন্তু এখানে গ্রেডিয়েন্ট যে অপশন সেই অপশনটি চলে আসবে, প্লাস এখানে গ্রেডিয়েন্টটি হয়ে যাবে। এবং হচ্ছে এখান থেকে আমি যদি ডাবল প্রেস করে এখানে যে গ্রেডিয়েন্টটি এটি যদি আমি পরিবর্তন করি
সাথে সাথে এটি পরিবর্তনের পাশাপাশি কিন্তু আমার এখানে পরিবর্তন হয়ে যাবে। ওকে, এবং এখান থেকে যে অ্যাঙ্গেল আছে এটি অ্যাঙ্গেলটি বিভিন্নভাবে আমরা রোটেট করে নিতে পারবো। এবং এখান থেকে আমি যদি চাই যে এখন যে মাঝখানে গ্রেডিয়েন্ট কালারটি এটি আমি অফ করে দেবো, জাস্ট এখান থেকে নানা অপশনে প্রেস করে দিলে এখানে কিন্তু এটি অফ হয়ে যাবে। জাস্ট স্ট্রোক কালারটি এখানে দৃশ্যমান থাকবে, অর্থাৎ এটি আমরা আমাদের ডিজাইনে কাজে লাগাতে পারবো। তো এ হচ্ছে আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালার। ওকে, তো এটি আপনারা একটু এপিট করে নেবেন, অর্থাৎ প্র্যাকটিস করে নেবেন এবং এটি কীভাবে কাজ করে এটি একটু দেখে নেবেন। ওকে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং পরবর্তী ক্লাস পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি। এবং ক্লাসটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদেরকে এরকম ইফেক্টিভ ভিডিও যাতে দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।